হে গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজ আমি আর আমার কাকিমণি চলে গিয়েছিলাম ভাইকে আনার জন্য। তো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইকে আনার জন্য আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি মনাচড়া জেএনভিতে। আসলে আমার ভাই ওইখানেই পড়াশুনো করে। তো আমার ভাই মাইগ্রেশনের জন্য বিহারে চলে গিয়েছিল 1 বছরের জন্য। তো আজকে ও বাড়ি এসেছে। তো এখানে আমরা অটোতে উঠে গেছি স্কুলে যাওয়ার জন্য। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা দুজনে গল্প করতে করতে স্কুলের এখানে এসেই গিয়েছি। আর এদিকে ভাইকে আমরা কল করে জিজ্ঞেস করছিলাম যে ও স্কুলে আসতে আর কত সময় লাগবে। তো ও বলল যে হাইলাকান্দি পর্যন্ত এরা এসে গেছে। তো এখানে আমরা অটো থেকে নেমে স্কুলের ভেতর ঢুকছি। তো গাইস, স্কুলের সামনের দিকটা কত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। তো এই দেখো গাইস, আমাদের মনাচড়া জেএনভি দেখতে এইরকম, খুব সুন্দর দেখতে, ঠিক না? তো কমেন্টের মাধ্যমে তোমরা অবশ্যই জানাবে যে আমাদের মনাচড়া জেএনভি স্কুল দেখতে তোমাদের কেমন লেগেছে। তো এখানে ভাইরা চলে এসেছে দেখো গাড়ির মধ্যে। তো ওদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, প্রায় আমাদের আধা ঘন্টার মতো বসতে হয়েছে স্কুলের মধ্যে। আর এখানে ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ওরা কত বেশি খুশি এখানে চলে এসেছে বলে। পুরো 1 বছর পর ওরা নিজেদের বাড়ি যাবে। আর এখানে সামনে গাড়ি থেকে ওদের লাগেজগুলো নামানো হচ্ছে। তো লাগেজগুলো নামিয়ে তারপর ওরা প্রিন্সিপাল স্যারের সাথে গিয়ে দেখা করে। তো দেখা করার পর তারপর ওদের একটু সিগনেচার ছিল, ওইগুলো করে তারপর বাড়ির জন্য আমরা রওনা হলাম। তো এই দেখো গাইস, আমার ভাই ও গিয়েছিল বিহার। তো ওকে আমি বলছিলাম যে একটু হাই দে, তো ও লজ্জা পাচ্ছিল ভিডিওর মধ্যে। আর বাড়ি আসতেই শুরু ওর গেম খেলা, তারপর ইউটিউব দেখা, ভিডিও দেখা, আর মোবাইলের আর শান্তি নেই। তো গাইস, এখানে রাস্তার আমরা প্রচুর ঠেক্কা খেতে 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 আমাদের বাজারে চলে এসেছি। তো বাজারে এসে কাকিমণি ভুসিমালের জিনিস কেনার জন্য একটু মুদির দোকানে গিয়েছেন। আর এদিকে আমরা দুজন ভাই বোন মিলে ভাবছিলাম যে কি কিনলে খাওয়া যাবে। তো কি আর করব, দিন দুপুরবেলা বেশ কিছু ভালো পাইনি। তারপর একটা পকোড়ার দোকানে গিয়েছি। তো সেখানে গিয়ে আমরা 2-3 টাইপের পকোড়া নিয়েছি। তো এখানে এই কাকু ভাইকে জিজ্ঞেস করছেন যে তুই বাড়িতে কবে এসেছিস, এইসব। তো ও বলছে যে আজই এসেছি। তো ওনার সাথে গল্প করতে করতে আমাদের পকোড়াটাও নেওয়া হয়ে গেল। তারপর ভাই টাকা দিতে ভুলে গিয়েছিল, আবার গেল গিয়ে টাকা আনলো, টাকা এনে কাকুকে দিল। তারপর এই পকোড়াগুলো নিয়ে আমরা অটোর মধ্যে গিয়ে উঠলাম। আর এখানে অটোতে উঠে আমার ভাই আমাকে বলল যে আমি তো এতদিন পর বাড়িতে এসেছি, তো আমাকে নিয়ে তুমি কোথায় কোথায় যাবে। তো কোথায় কোথায় যাবে মানেটা হলো ওকে নিয়ে আমি ঘুরতে যাব। তো ঘুরতে আমি কোথায় কোথায় যাই সেটা তোমরা আরও ব্লগ আসবে, ওইগুলোতে দেখবে। তো এখানে আমরা বাড়ির সামনে এসে গেছি। এখন অটো থেকে ওর লাগেজগুলো নামানো হবে। তো ভাই একটা একটা করে ওর সব লাগেজগুলো নামাচ্ছে। আর গাইস, একজন মানুষ কিন্তু ওর এত কাপড়, মানে পুরো 3টে ব্যাগ ছিল, 3টে ব্যাগ, তারপর একটা ট্রলি। আর এগুলোর মধ্যে শুধু কাপড়ই ছিল, একটাও বই ছিল না, বইগুলো সব রেখে এসেছে ওইখানেই। তো গাইস, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্টের মধ্যে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। সো থ্যাংক ইউ গাইস আমার ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড টাটা।